রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত নিহত নিখোঁজদের তথ্য সংগ্রহে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে নিখোঁজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এই চিত্র দেখা যায়। তবে আজও কাউকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যদিও সকালে এক শিক্ষার্থীর সন্ধানে আসা পরিবারের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা গেছে বলে জানায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। উৎসুক জনতা ভিড়ও রয়েছে, তবে তা গেল কয়েকদিনের তুলনায় কম। প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের অন্যান্য শাখা স্বাভাবিক নিয়মে চালু থাকবে, তবে উত্তরার এই শাখার স্বাভাবিক কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। এখানে শুধু টিচাররা ঢুকতেছে, শুধু টিচার? হ্যাঁ, টিচার আর কেউ না। আচ্ছা, এমনি গণমাধ্যম না, এখন পরে পরে ঠিক শুধু টিচার, আমাদের টিচার প্লাস আপনার যাদের বই টইগুলো রয়ে গেছে, গার্জিয়ান, যাদের আত্মীয় স্বজন, ওনারা ঢুকতেছে, আর কেউ না। রিলেটিভ। আচ্ছা, এখন কি ওই টিচারে কি পাইছেন? ইয়েতে হয়েছে তো এখন আপনি এখানে আসছেন কেন? আসছি যে কিভাবে জায়গাটা কিভাবে কি হয়েছে। কোথা থেকে আসছেন? দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন রিপোর্টার রাকিব হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একটু আমরা জানিয়ে দেই যে আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে এই স্কুলের সামনে এখনও কিন্তু অনেকেই ভিড় করছেন, উৎসুক জনতা ভিড় করছেন। তবে প্রধান যে ফটক রয়েছে, প্রধান ফটকে আমরা যেটি দেখেছি যে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই নোটিশে তারা দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায়, যারা শিক্ষার্থীরা নিহত হয়েছেন এই ঘটনায় সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে ভেতরে কোনো গণমাধ্যম কর্মীদের যেমন প্রবেশে এক ধরনের সীমাবদ্ধতা বা এই মুহূর্তে একটি নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি যাদের সন্তান বা স্বজন এখানে নিহত হয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন, শিক্ষকরা প্রবেশ করছেন। তারা এখানে যে একটি তথ্য তারা বলছেন যে একটি ভুল তথ্য ছড়ানো যেটি হয়েছে, যে হতাহতের সংখ্যা নিয়ে যে এক ধরনের মিসলিডিং বা ভুল তথ্য যেটি ছড়ানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সেটি নিয়ে মূলত তারা বলছেন যে কতজন, আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে কতজন হতাহত হয়েছে সেটি এই যে তালিকা প্রণয়ন করা হচ্ছে এই তালিকার পরই মূলত সঠিক তথ্য জানা যাবে। এবং একই সঙ্গে এই স্কুলের যে কার্যক্রম, মাইলস্টোনের যে অন্যান্য যেসব শাখা রয়েছে সেসব কিন্তু তাদের যে স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মেই কিন্তু চালু থাকবেন। তবে এই শাখাটি কবে নাগাদ আবার পুনরায় চালু করা হবে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি কর্তৃপক্ষ। তো আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই ছিল সর্বশেষ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।